যুবক বন্ধুরা করে না। একটা গুনাহের কাজ দুনিয়াতে আপনি আমাকে দেখান, এই কাজটা পৃথিবীতে মুসলমানেরা করে না। তার মানে কি তা দুনিয়ার সমস্ত গুনাহের কাজ আজকে মুসলমানের যুবক বন্ধুরা ছেলেরা করে। কথা মাতুন আপনারা। পৃথিবীতে আপনারা যাহারা একটু আরেকটু সামনে বাড়ি, যখন আপনারা ওদিক থেকে গুয়াহাটি অথবা বিভিন্ন টাউনে যখন যাইবা, তিনালি চারালি পয়েন্টে পাঁচালি পয়েন্টে রেড সিগন্যাল লাগানো থাকে সরকারের তরফ থেকে। রাস্তা ফাঁকা, গাড়ি সামনে যাবে না। কেন? 40 সেকেন্ডের জন্য লাল লাইট জ্বলে গেছে, মানে রেড সিগন্যাল। অ্যাক্সেলেটার থেকে পাটা আপনি ব্রেকের মধ্যে চলে যায়, ব্রেক। কারণ এখানে সিগন্যাল জ্বলে আছে, 40 সেকেন্ড আপনাকে দাঁড়াতে হবে। যখন লাল লাইটটা বন্ধ হয়ে গ্রিন লাইট যখন জ্বলবে তখন আপনি বেরিয়ে যান। কারণ কি তা বুঝছেন? জীবনে চিন্তা করছেন কোনো দিন? সরকারের তরফ থেকে এখানে রেড সিগন্যাল লাগানো হয়েছে, এটা যদি তুমি না মানো, ক্রস করো, এই গাড়ির নাম্বার প্লেটের মধ্যে আরসির মধ্যে যার নাম্বার দেওয়া আছে, যার নামে রেজিস্ট্রেশন করা আছে, তার মোবাইল নাম্বারে মেসেজ যাবো, 2000 টাকা ফাইন হবো, ও ডিটি অফিসে গিয়ে ফাইন দেওয়া লাগবো। এজন্য ড্রাইভারে ওই রাস্তা যদিও ফাঁকা তারপরে সামনে বাড়ে না। ট্রেন লাইনও আপনারা দেখবা, ট্রেন লাইনও আছে না নি, মাঝে মধ্যে চকর মধ্যে রাস্তা কোনো স্টেশন নাই, ট্রেন দাঁড়ায় আছে। খিড়কিতে দরওয়াজাতে মাথাটা বের করে সাইবা দেখবা সামনে লাল লাইট জ্বলা আছে, মানে রেড সিগন্যাল। যত সময় পর্যন্ত লাল লাইটটা বন্ধ হয় নাই, গ্রিন সিগন্যাল যত সময় পর্যন্ত জ্বলে নাই, ট্রেন যাচ্ছে না। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে বিপজ্জনক রেড সিগন্যাল, এটাকে ক্রস করা যাবে না। দুনিয়াতে যত আল্লাহর হুকুম, নামাজ আল্লাহর হুকুম আদায় করো। এই নামাজটা দুনিয়াতে হওয়ার জন্য আহকাম 13টা ফরজ আছে। তন্মধ্যে 1 নাম্বার ফরজ হয়েছে তোমার শরীর পবিত্র হওয়া লাগবে। কথা আমার মাত বুঝছেন বাবা? নামাজ পড়লে দুনিয়াতে 5টা শাস্তি আল্লাহ পাক কি করে, ফাজাইল নামাজের ফজিলত কি আছে? 5টা ফজিলত আছে। তার মধ্যে 1 নম্বর ফজিলত, দুনিয়াতে তোমার রেজেকের ব্যবস্থা আল্লাহ করি লাইব। আছে না জোরে খাবেন, আছে না? ও আল্লাহর তরফ থেকে আমরা সকল কিছু পাওয়ার জন্য নামাজটা যে আল্লাহর কাছে কবুল হইব, ও নামাজটা পড়ার আগে আহকাম 13টা ফরজ আছে। তন্মধ্যে একটা ফরজ হয়েছে গিয়া কি, কথা হয় না, শরীর পাক। ও শরীর পাকের আধ্যাত্মিক বিষয় আছে 2টা। একটা হচ্ছে বডি স্ট্রাকচার। বডি স্ট্রাকচার বুঝেন তো? আমার মাত বুঝে তো? ও বডি স্ট্রাকচারের মধ্যে আপনার শরীরের মধ্যে অন্য কিছু পশম আসুন, বগলের পশম, চেরি আসুন, চেরি বুঝুন নি আপনারা, দাড়ি মোছ আসুন, ও নাভির নিচে কিছু নাপাক জায়গাত কিছু পশম আসুন। শরীয়তের মা তুলে প্রত্যেক বৃহস্পতিবারে সাফা করবা। ওইছে না 15 দিন, ওইছে না 21 দিন, ওইছে না 31 দিন, ওইছে না 40 দিন। 41 দিন ক্রস হওয়ার লগে লগে ও পশম যদি তোমার শরীরে থাকে, তুমি অপবিত্র হয়ে গেছো গিয়া। মাত বুঝছো না আমার? এটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে। আপনি নামাজের জন্য আইসুন, ও দাদা আইসে মসজিদও, প্রসাব লাগিছে, প্রসাবখানায় যাইতে যাইতে বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, অসুস্থ, ডায়াবেটিস আছে, প্রসাব করতে করতে 1 ফোঁটা প্রসাব শরীরে লঙ্গিতে লাগিয়ে গেল, ও অবস্থায় আপনার নামাজ হইতো না। আপনাকে পবিত্র করার শরীয়তের মাসআলা অনুযায়ী, নাজাসাতে গালিদা, নাজাসাতে খাফিফা, এগুলো মাসআলার কথা আমি ওদিকে যাচ্ছি না। যে ও পবিত্র হইতে বাহিরা দৃষ্টিকের একটা পবিত্রতা আলাদা, আর একটা পবিত্রতা হইল গিয়া এই পৃথিবীতে আল্লাহ পাক খৈত্রা দুনিয়াতে বান্দা শরীরটা, বডিটা পবিত্র রাখার জন্য ও জায়গা দিয়া যেটা দিবা, ও দেওয়াটা তোমার হালাল হওয়া লাগবো। মাত বুঝুন না? ও জায়গা মানে কি তা না, খানি ও রুটি হইতে পারে, ভাত হইতে পারে, দুধ হইতে পারে, খেজুর হইতে পারে, কাজু বাদাম হইতে পারে, ফরাস ডাল হতে পারে, সুপারি হইতে পারে, ফান হইতে পারে, XYZ জবি হোক, যেটা আপনি মুখ দিয়া দিবা, ওই পবিত্র খাবারটা আপনার পবিত্র হালাল টাকার হওয়া লাগবো। বুঝছেন আমার মাত? বুঝছেন বাবাজি আমার মাত? ও ভাই আমার দিকে তাকাও। আজকের পৃথিবীতে মুসলমান সমাজের মধ্যে আমি আপনার আর বরাকর খবর জানি না বাবা, আমি আপনাদের ও এলাকার খবর জানি না। আমরার দেশের কথা কইয়ার 99% মানুষ বন্ধন ব্যাংক গুট গুট গুট, বুঝুননি? নাইনি দেশ কিচ্ছু নাই, সব আল্লাহর ওলি, মাশাআল্লাহ। বন্ধন ব্যাংক থাকে আমার আর মা চাষিরা, এরা গিয়া বন্ধন থাকিয়ে টাকা সুদ লয়। সুদর ব্যবসা শরীয়ত হালাল তো? মাথে না
ভাই সুদের ব্যবসা শরীয়তে হালাল তো নাকি তা? এ মাত আপনারা বিশ্বাস হইছে তো? কার কার হাত তুলে আল্লাহরে দেখাও। শরীয়ত সুদের ব্যবসা হারাম বিশ্বাস হইছে তো? আল্লাহ কবুল করিলেক, জুড়ে খাও আমিন। ভাই আরেকটু নরম ভাষায় খোঁজার কারা ভাষায় না, এই পৃথিবীর মাটিতে আমি ওয়াইস করুনি, সেই বরপেটা জেলা আমার বাড়ি, এখান থেকে মিনিমাম 600 কিলোমিটার দূর। অত কষ্ট করি আওয়ার পরে আমি এখন বাইরে যাবো গিয়া, কেউ যদি আমার রাস্তাত আটকায়া হইন যে হুজুর এত দূর থেকে আপনি আইসুন, আমরা শরীয়তর বিধানের দৃষ্টি দিয়া কোরআনুল কারীমের 114টা সূরা 30টা পারা 540টা রুকুর মধ্য থেকে সুদের পক্ষে একটা আয়াত দিয়ে যাওয়া লাগবো, আয়াত দেওয়া লাগবো। আমি দিতে পারতাম নি? বরাকবলিতে কত বড় বড় হযরত উলামা ইকরাম আছেন। বাহ, বাসকান্দির হযরত রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান সাহেবজাদা, উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়ত এখন বুঝুন তো আপনারা নাকি না? ও আমিরের শরীয়ত তাইনোর কাছে গিয়ে কইবা ইয়াহিয়া ভাই কোরআনুল কারীম থেকে সুদর পক্ষ আমরা যেন সুদ খাইতে পারি এর পক্ষ একটা আয়াত আমরা দিলাও। ও ভাই ইয়াহিয়া ভাই দিতে পারবো তো? তাই না পারতো না? তাই কিন্তু আমিরের শরীয়ত দিতে পারতো নাকি তার লাগিয়া? পারবো না না, তাই কিন্তু আমিরের শরীয়ত উত্তর পূর্ব ভারতর, তাই না পারতো না? মাথে না মাথুই না আল্লাহর রাস্তে একটু, তাই না পারতো না? এবার এখান থেকে আপনি যাওগে জালালিয়া মাদ্রাসায়, আসামের সবচাইতে বড় মাদ্রাসা জালালিয়া মাদ্রাসার মুহাদ্দিন শামসুদ্দিন বিহারি হুজুর, তাই না দারো গিয়ে খবর যে সুদের পক্ষে একটা আয়াত দাও, দিতে পারতো নি? এখান থেকে দেওবন্দ যাও, দেওবন্দ থেকে যাইতে যে সৌদি আরব গিয়া আরব আমিরাতর মক্কা আল মুকাররমা কাবা বাইতুল্লাহর 1 নাম্বার ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসি, নাম শুনছেন তো আপনারা? কাবা শরীফের 1 নাম্বার ইমাম, তার মানে কি তা সারা দুনিয়ার 170 কোটি মুসলমানের ইমাম। মাত বুঝুন আমার, ও তামাম দুনিয়ার মুসলমানের ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসি হুজুরের কাছে গিয়ে কইবা হুজুর আইসি আসাম বেলে হাইলাকান্দির থাকিয়া মনাসরা বস্তির থাকিয়া কোরআন শরীফ থেকে সুদর পক্ষে একটা আয়াত আমরা দিলাম। তাই না পারতো না? কেন পারতো না? তাই কিন্তু সারা বিশ্বের ইমাম। দাদা খারাপ পাইতেছেননি? তাই না পারতো না? মাত শেষ। ও হুজুরে আমরা দাদু ভাই কইছুন আল্লাহ দিছুন না, তাই মানে কিলা করিয়া দিব। এ মুসলমানেরা, যেটা আল্লাহ দিছুন না পৃথিবীর কোন উলামা ইকরাম দিতে পারে না, আর তুমি 12 দাড়ি বইয়া বইয়া তুমি সুদের ব্যবসা করো, আর জুমার দিন মসজিদে আয়া আগের লাইনও বইয়া আল্লাহর কাছে কইবা আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমার বেমার ভালো করে দাও, আমার জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করে দাও, আল্লাহ কি শুনবো তো? তার মানে এক কথায় সুদ পৃথিবীতে হারাম। কোরআন শরীফের বহুত জায়গার মধ্যে আল্লাহ বলেছেন এই পৃথিবীতে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, পৃথিবীতে ব্যবসা বাণিজ্য হালাল করা হইছে আর রিবা মানে সুদ হারাম করা হয়ে গেছে। ও বাবাজিরা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ কইছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এই পৃথিবীর ঈমানওয়ালারা আমি আল্লাহকে ভয় করো এবং যদি পৃথিবীতে মুমিন দাবি করো সুদের ব্যবসা ছেড়ে দাও। এলাকার মধ্যে কিছু বেমার আজার থাকতেও পারে, আমি জানি আর না, আপনার দেশও আছে বা বিভিন্ন জায়গায় আছে। চাউলের কাঠ আসেনি আপনাদের দেশও? চলেনি? চাউলের কাঠ সরকারে দিছে তো, মাশাআল্লাহ। আমি বিপদে পড়ে গেছি হুজুরের দ্বারো, হুজুর আমার 5,000 টাকা দিলেন, হুজুর আস্তে করিয়া কই চাউলের খাটটা ওতে দিলাও, চাউলের খাটটা ওতে দিলাও, যতদিন পর্যন্ত টাকা 5,000 দিছুন না ততদিন পর্যন্ত চাউল আমার। এ সিস্টেম আপনারা দেশে আসেনি? নাই 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 না 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 হয়তো না। হ্যাঁ আল্লাহ মাফ করে দিক সকলকে, আমি এ চলতো নাই। আল্লাহ বলে পৃথিবীতে নামাজ আমি আল্লাহ পাকের হুকুম পড়বা, নামাজ কায়েম করার আগে তুমি আগে নিজেকে পবিত্র করা লাগবে। ভাই এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে 3 ঘন্টা সময় লাগে যাব। আমি এক কথায় আপনারা দুটো ফাই ধরে খোয়ার আল্লাহর পিয়ারা বান্দা মুসলমান নবীর উম্মতেরা, এই পৃথিবীতে সুদর ব্যবসা যত সিস্টেম দুনিয়াতে সুদর আছে। এখন এখানে কিছু মাসলার দিকগত মানে দেশীয় ভাষায় কিছু মাসআলা আছে, সেগুলো ব্যাংকে টাকা রাখা, দরমাহার টাকা অ্যাকাউন্টে জমা হওয়া, ওখান থেকে দরমাহার টাকা মানে ডেলিভারি করা, এই যে বিভিন্ন কিছু মাসআলা দিকে এখানে বড় বড় ওলামা ইকরাম আপনার দেশে আসুন, তাদের কাছ থেকে সিস্টেমটি জানি রইবা। কিন্তু চাউলের কাঠ, তারপরে টাকার সুদে লাগানো 10,000 টাকা দিলাম, 1 মাস পরে আমার 10,800 বা 11,000 দেওয়া লাগবো, এরকম আছে না ভাই? এগুলো পৃথিবীতে শরীয়ত সম্মত নয়, এই পৃথিবীর মাটিতে এগুলো জায়েজ নয়, হারাম। আল্লাহ আমরা হেফাজত করো, জোরে খব আমিন, আরো জোরে করে খব আমিন। মদ মদ
ড্রাগস, ইয়াবা, হিরোইন, ট্যাবলেট, এগুলো সমাজের মধ্যে নাই তো বাবা? নাই নাই নাই, আসেনি? আল্লাহু আকবার। এগুলো অনেক লম্বা আলোচনা। কুরআনুল কারীমের সূরা আল মাইদা 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের আয়াত নম্বর 90 আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামার ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই পৃথিবীতে শয়তানেও এই কাজগুলো করে না। তার মধ্যে 1 নম্বরে মদ শয়তানে খায় না, ড্রাগস শয়তানে খায় না। যে কাজটা পৃথিবীতে শয়তানে করে না, ওই কাজটা যে করে তাই কি শয়তানের চাইতে বালা? তার মানে শয়তানের চাইতে মাথে না। এই দুনিয়ার সামিনার মধ্যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষরা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ওগো আমার নবী, পৃথিবীর মাটিতে মদ এবং জুয়া সম্পর্কে আপনার কাছে মানুষেরা কোশ্চেন করব, আপনি কই দিবেন কুল ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস। চিৎকার করে জোরে জোরে খাও সুবহানাল্লাহ। তার মানে এই দুনিয়ার জমিনের মধ্যে মদ পান করা যাবে না রে আমার বাবা জানেরা। এই পৃথিবীর জমিনের মধ্যে ড্রাগস ব্যবহার করা যাবে না, হিরোইন ট্যাবলেট পৃথিবীর মাটিতে ব্যবহার করা যাবে না। আল্লাহর বান্দারা, ওগো আমার নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, আমি আপনাদের কাউকে চিনিও না জানিও না রে বাবা। এই পৃথিবীতে আমার সাথে কোনো সম্পর্ক আপনার নাই, কিন্তু পৃথিবীতে আমার নবী বলে গো, আল মুসলিম আখুল মুসলিম। আপনি একজন নবীর উম্মত, মুসলমান, আল্লাহর বান্দা। আমি একজন মুসলমান হিসাবে সেই বরপাটার থেকে আপনার আর খিদমতে হাজির হইয়া এই কথাটাই আমি পছন্দ করি না। আপনি আল্লাহ পাকের জাহান্নামে যাবা, এটাই আমি চাই না। এজন্যই আমি বারবার আপনার আর দুটো পায়ে ধরিয়া হাতে রেখে অনুরোধ করি রে বাবা, এই দুনিয়াতে সুদের ব্যবসা করা যাব না। এই পৃথিবীর মাটিতে মদ, ড্রাগস, ইয়াবা, হিরোইন, ট্যাবলেট এগুলো ব্যবহার করা যাব না। আমরা সবাই আমল করব তো বাবা ইনশাআল্লাহ। দুহাত তুলে আমার আল্লাহকে দেখাও, আমল করবো ইনশাআল্লাহ। এরকম হাত নাড়া দাও, হাত নাড়া দাও। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করিলাও, জোরে জোরে খাও আমিন। ওগো আল্লাহর পিয়ারা মান্না নবীর উম্মত মুসলমানের আগে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনার খিদমতে বয়ানের শুরুতেই কথাটা বলেছিলাম রে বাবা, এই পৃথিবীর মাটিতে আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা রহমাতাল লিল আলামিন, আকায়ে নামদার তাজদার মদিনা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আমাদের জন্য, এই পৃথিবীতে আপনার জন্য, এই পৃথিবীর সমস্ত উম্মতের জন্য মেহনত, মুজাহিদা, কষ্ট এই দুনিয়াতে করেছে কি করে নাই বাবা? করেছে কি করে নাই? জোরে খাও আপনারা। আমি একটাই মাত্র বয়ান আপনারা খিদমতে দেব। আল্লাহর নবীজি কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি হাদিসটা হাসিয়ার মধ্যে পাওয়া যায়। নবী বললেন, লা ইউমিন, পরিপূর্ণ মুমিন হতে পারবা না কত সময়? যত সময় আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, আমি নবীজিকে ভালো না বাসবা তুমি তোমার মা এবং বাবার চাইতে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তুমি তোমার মা এবং বাবার চাইতে, এবং তুমি তোমার আপন সন্তানাদির চাইতে, ওয়ান নাসি আজমাইন, তার মানে তামাম পৃথিবীর মানুষের চাইতে। যত সময় পর্যন্ত আল্লাহর নবীজিকে ভালো না বাসবো, আমার নবীজি কয় তত সময় পর্যন্ত মুমিন হওয়া যাবে না। জোরে জোরে খাও ভাই সুবহানাল্লাহ। ওগো আমার নবীর উম্মতেরা, মুসলমানের আগে এবার যদি কোনো এক
একজন মানুষ আমার কাছে ডাক দিয়ে বলেন, হুজুর গো, এই পৃথিবীতে আমরা তো নবীর মোহাব্বত অন্তরের মধ্যে জায়গা দিয়েছি, আমরা তো দুনিয়াতে আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহর ভয় অন্তরে আমাদের আছে, আমরা পৃথিবীতে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার নবীজিকে পৃথিবীতে ভালোবেসেছি। কতটা ভালোবেসেছেন বাবারে শুনে যান। ওই উহুদের ময়দানে আমি ওয়াইশ করুনি আমার জীবনের মধ্যে একবার নয়, দুইবার নয়, কমাস কম 3 মরতবা হজ বাইতুল্লাহ করেছি। ওই মসজিদে নববীতে যখন আমি উপস্থিত হতাম, মসজিদে নববীর বারান্দা দিয়ে 37 নম্বর গেট দিয়ে বেরিয়ে গেলে আমার নবীজির বন্ধুগণ চাচা হযরত আমির হামজা যেই জায়গার মধ্যে শয়ন করেছেন, এখনো পর্যন্ত সেই কবরস্থানের মধ্যে মিনিমাম 70 জন নবীর সাহাবায়ে কেরামের কবর রয়ে গেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার পৃথিবীর নবীর উম্মতেরা, মুসলমানের আগে ওই যুদ্ধের ময়দানে আমার নবীজি নিজেই সেই বন্ধগণ শরীক হয়েছিল। চতুর্দিকে কাফের বেঈমানেরা তীর নিয়ে, বল্লম নিয়ে, নেদা নিয়ে যখন দাঁড়িয়ে গিয়েছিলেন গো, আল্লাহর নবী মাঝখানে বিপদের মধ্যে পড়ে গেল। হযরতে বিশ্ব নবীকে দুনিয়ার জমিন থেকে মেরে ফেলার জন্য ওই মক্কার কাফির বেঈমানেরা চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া একটার পরে একটা বৃষ্টির মতো আমার নবীর দিকে তীরগুলো মারতে শুরু করে দিলেন। জোরে জোরে বলো রে ভাই নাউযুবিল্লাহ। ওই দয়ার নবী মায়ার নবীর লাগেই মাত্র একজন সাহাবা হযরত আবু তালহা বিশ্ব নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আমার বান্দগণ এরকম করে বুকের মধ্যে নবীজিকে জড়াইয়া ধরলেন। আনজায়া বুঝেন তো বাবা, আনজায়া মানে পাঞ্জায়া, এমন করে বুকের মধ্যে জড়িয়ে বুঝেন তো, জড়িয়ে ধরিয়া ঘোরান দিয়ে যেই দিক থেকে বেঈমানেরা তীরগুলো ছুড়ে দেয়, ওই দিকের মধ্যে নিজের পিঠটাকে তুলে ধরেন। একটা নয়, দুইটা নয় রে আমার বাবা জানের আগো, কমাস কমা আমার নবীজিকে বাঁচাইতে গিয়ে ওই উহুদের ময়দানের পাদদেশে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে কমাস কম 70 থেকে 80টা যুদ্ধের তীর লেগে গিয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর দুশমনেরা আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে মেরে ফেলবে। নবীর দিকে নজর করে এরকম করে বললাম উঁচু করে আল্লাহর নবীর দিকে যখন ছুড়ে দিবে, মেরে দিবে, আমার বন্ধুগণ এই আবু তালহা নজর করে দেখে এই বল্লমটা যদি আমার নবীজির শরীরের মধ্যে যদি লেগে যায়, আমার নবী তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। এরকম বুকের মধ্যে আবারও আঞ্জায়া ধরিয়া ঘোরান দিয়ে যখন নিজের পিঠটাকে তুলে ধরলেন, গসত করে বল্লমটা যখন আবু তালহার পিঠের মধ্যে লেগে গেল, আর নিজে কন্ট্রোল করতে পারে নাই, সেন্সলেস হইয়া মাটির মধ্যে পড়িয়া গেলেন। আল্লাহর নবী ডাকে আর বলে, আবু তালহা রে কি হইয়া গেল বলো বলো বলো। হযরতে আবু তালহা ওই দিন জবাব দিয়েছিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী গো, আজকে এই উহুদের ময়দানের মধ্যে আপনি নবীজির জীবনটাকে বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। আরে ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, ওরে আবু তালহা রে যাও যাও যাও, দেখা হবে কিয়ামতের ময়দানে ওই আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে।
ও গো আমার হাইলাকান্দি জেলার মুসলমান চাচা জানেরা, ও আমার নজওয়ান বন্ধুরা রে, ওই নবীর মোহাব্বত এই অন্তরের মধ্যে কি জায়গা পাই না রে বাবারা। আজকের মাহফিলের মধ্যে আমি ওয়াইস করুনি মুসাফির অবস্থায় আপনাদের খিদমতে একটাই মাত্র কথা বলবো রে বাবা, এই দুনিয়াতে আর যাই কিছু করো না কেন, আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা দিবা এবং আমার নবীর মোহাব্বত অন্তরের মধ্যে জায়গা দেবা ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা গো, বন্ধুগণ জীবনে যদি কোনো দিন আবার আমার সাথে মোলাকাত হয় সেদিন হবে। আজকে আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এই মাহফিলের মধ্যে মাত্র একটাই কথা বলবো। হযরতে আবু তালহা আমার নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা দিতে গিয়ে পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে গেল। আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ পাকের যদি কোনো বান্দা, যদি নবীর কোনো আশিক অথবা যদি কোনো মা এবং বাবার কোনো পাগল এই কথাটা বলেন, হুজুর গো এই জীবনের মধ্যে কত না কত কষ্ট করলাম, এই জীবনের মধ্যে মাকে হারালাম, বাবাকে হারালাম, আজকের এই মাহফিলের মধ্যে মা এবং বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমি ওয়াইস করুনি কথা দিলাম, দোয়া তো করবই আমার বাবারা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমি আপনাদের জন্য আল্লাহ পাকের কাছে বরকতের এবং রহমতের দোয়া করব, ওই মা এবং বাবার জন্য দোয়া করব। এতগুলি মানুষের মধ্যে আমি মুসাফির অবস্থার মধ্যে আছি, আমি মুসাফিরের হাতের মধ্যে আল্লাহ পাকের যদি কোনো বান্দা, নবীর যদি কোনো আশিক, মা এবং বাবার যদি কোনো পাগল, মা এবং বাবার রুহের মাগফিরাতের জন্য 5টা মিনিট সময় আছি আমি এখানে, এখনই দোয়া করে দেব। 5 মিনিট সময়ের মধ্যে মা এবং বাবার রুহের মাগফিরাতের জন্য একটা করে 1000 টাকা এই মসজিদের জন্য আল্লাহর যদি কোনো বান্দা মধ্যে মুজাহিদ নবীর যদি কোনো আশিক থাকেন আমার হাতের মধ্যে দান করে দেবেন। আমি আপনার জন্য বরকতের দোয়া করব ইনশাআল্লাহ। আসেন কোন আমার বাবা, মারহাবা মারহাবা মারহাবা।